আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। বিরাদার ইসলাম, দুঃখর সাথে কিছু কথা না বললে নয়, এর জন্য আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আপনারা শুনবেন ওর অন্যজনাকে শোনার সুযোগ সুবিধা করে দিবেন। কিছু নামধারী বেরেলির উপরে কলঙ্ক দিয়া মৌলবি ওর মৌলানাকে বলছি, আপনাদেরকে বলছি, হ্যাঁ আপনাদেরকে শুনুন। আমি আহলে সুন্নতুল জামাতের একটা ফলোয়ার, মান্যকারী, আলা হাজরাতের মসলাকে আমি মান্যকারী। হুজুর তাজুস শরিয়া রহমতুল্লাহ আমার পীর ও মুর্শিদ। আপনাদের কাছে প্রশ্ন, যদি কোনো ব্যক্তি হুজুর তাজুস শরিয়াকে না মানল, মসলাকে আলা হাজরাতকে না মানল, সে কি সুন্নি থাকলো না, কিবা মুসলমান থাকলো না? এক নম্বর জবাব চাই। যদি কোনো ব্যক্তি মসলাকে আলা হাজরাতকে এবং মসলাকে আলা হাজরাতকে এবং হুজুর তাজুস শরিয়াকে না মানলো, সে কি মুসলমান ওর সুন্নি থাকলো না? তাই মসলাকে আলা হাজরাতের উপরে কলঙ্ককারী মৌলবি নামধারী কিছু মৌলবি আর মুফতিকে বলছি আমি, চ্যালেঞ্জ, কোথায় বসবেন? 1,00,000 টাকা আপনাদেরকে ইনাম দেব। আপনাদেরকে বসতে হবে। মসলাকে আলা হাজরাত বলে বলে মসলাকে আলা হাজরাতের উপরে আপনারা তহমত লাগিয়ে দিচ্ছেন, এত বাড়াবাড়ি করে দিচ্ছেন। মসলাকে আলা হাজরাত আমার এবং যিনারা মানেন তিনাদের ব্যক্তিগত একটা মসলা, তিনাদের ভালোবাসা এবং মহব্বত, তিনাদের নিজের পীর আমার নিজের, আমার জান ও মাল আমার হুজুর তাজুস শরিয়া, এটা আমার কাছে। সুতরাং কেউ যদি না মানলো সে কাফের হলো, সে বেরেলি নয়, সে সুন্নি নয়। আপনাকে কেউ অর্ডার দিয়েছে? 2 নম্বর কথা হচ্ছে, আপনি মসলাকে আলা হাজরাতকে মাননেওয়ালা, তাই না? মসলাকে আলা হাজরাতের নিষেধ মাঝারে 4 হাত দূর থেকে যে জিয়ারত করা। আমি নিজে মৌলবিদের সাথে গিয়েছি এবং মৌলবিদের সঙ্গে আমি মাঝার জিয়ারত করেছি। তুমি গিয়ে মাথা ঠুকেছ, তুমি গিয়ে চুমো খেয়েছ। আলা হাজরাত বলল 4 হাত দূর থেকে কবর জিয়ারত করা। তুমি কোথায় দলিল পেলে? কে তোমাকে দলিল দিল? কোন সুন্নি তুমি হয়েছো তুমি, যে মসলাকে আলা হাজরাত যে কথা বললো তার বিরোধিতা করে তুমি মাথা ঠুকলে কিংবা চুমু খেলে কবরের মধ্যে? তোমরা মসলাকে আলা হাজরাতের কলঙ্ক শুনে রেখে দাও। মসলাকে আলা হাজরাত গরুর ভুঁড়িকে খোয়াকে হারামের কাছাকাছি বলে দিয়েছে। তুমি নিজের বাড়িতে বিবি বাচ্চা দিয়ে খাচ্ছ, তুমি কোথায় পেলে দলিল? মসলাকে আলা হাজরাতের ফতোয়া অনুযায়ী, হুজুর তাজুস শরিয়ার ফতোয়া অনুযায়ী, যে টিভি কোনো বাড়িতে চলবে না। তোমাদের বাড়িতে টিভি